আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সাইদা আবারও চলে এলাম আপনাদের জন্য চিকেন দিয়ে তৈরি একটি হোমমেড নাস্তা রেসিপি নিয়ে। আগে তো এই স্ন্যাক্সগুলো আমরা নামিদামি রেস্টুরেন্ট অথবা সুপার শপ থেকে প্যাকেট কিনে খেতাম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো এই স্ন্যাক্স কিভাবে আপনারা তৈরি করবেন এবং সংরক্ষণ করে রাখবেন। চলুন তাহলে উপভোগ করি এই সহজ রেসিপিটি। আমি 1 কাপ মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে নিয়েছি। এটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম লবণ, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, একটা লেবু দিয়ে কেটে 1 ফালি লেবুর রস, 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। বড় পাউরুটি থেকে 3 পিস রুটি নিয়েছি। রুটির 4 ধার কেটে নেব। পাউরুটি না দিলে এটা তৈরি করার সময় ঠিকমতো শেভ আসবে না। এগুলো আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। এখন একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে পাউরুটিগুলো একবার ভিজিয়ে দ্রুত তুলে নিয়ে ভালোভাবে পানি চেপে চেপে নিংড়ে নেব। এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে। এবারে সমস্ত কিছু একবারে ব্লেন্ড করে নিয়ে এসে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ ব্লেন্ড হয়ে মিহি একটা পেস্ট হয়েছে। এখন চপিং বোর্ডের মধ্যে সামান্য একটু তেল মেখে নিচ্ছে। এর মধ্যে সমস্ত কিমা ঢেলে দিলাম। আমি হাতে একটু তেল মেখে নিয়ে কিমাটাকে বোর্ডের উপরে হাত দিয়ে একটা 4 কোণা শেপ দিয়ে নিলাম। বন্ধুরা, এটা আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। 1 পিস পাউরুটির স্লাইসের থেকে সামান্য একটু মোটা হবে। এখন একটা চাকু দিয়ে স্কয়ার শেপ করে ডিজাইন করে নেব। ও আচ্ছা বন্ধুরা, আপনাদের তো বলাই হয়নি এই নাস্তার নাম। অবশ্য ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এটা হলো চিকেন নাগেট। একটা বাটিতে একটা ডিম ভেঙে 1 চিমটি লবণ দিয়ে মিক্স করে নিলাম। অপর একটা বাটিতে 1/3 কাপ ময়দা নিলাম। আর নিলাম হাফ কাপ ব্রেড ক্যাম। এই ব্রেড ক্যাম আমি বাসায় তৈরি করেছি। খুবই সহজে এটা বাসায় তৈরি করা যায়। আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা দিয়ে দেব। এবার একটা স্লাইস খুব সাবধানে এভাবে তুলে নিয়ে সাইডগুলোর শেপ ঠিক করে সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিলাম। ময়দা একটু চেপে চেপে কোট করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্যামে দিয়ে উল্টে পাল্টে হালকা হাতে চেপে চেপে ব্রেড ক্যাম লাগিয়ে নিলাম। এই তো একটা চিকেন নাগেট তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আরও কিছু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি খামির একটু নরম মনে হয় তাহলে পরিমাণ মতো শুকনা পাউরুটি এর সাথে ব্লেন্ড করে মিলিয়ে দিতে পারেন। বন্ধুরা, চিকেন নাগেট তৈরি করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারেন। সেটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে এই নাস্তার কোনো জুড়ি নেই। একটা একটা না করে আপনারা 2-3টা করে এভাবে একসাথে করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সমস্ত নাগেট তৈরি হয়ে গেল। আর এখন এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। রমজান কাছাকাছি এসে গেছে, ইফতারিতেও আপনারা এই আইটেমটা রাখতে পারেন। সেজন্য একটা ট্রের মধ্যে একটু হালকা ফাঁকা ফাঁকা করে এগুলোকে ছড়িয়ে রাখলাম। এভাবে 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এখন আপনাদের বের করে দেখাচ্ছি। দেখুন নাগেটগুলো শক্ত হয়ে গেছে, একটার সাথে একটা এখন লেগে যাবে না। একটা জিপ লক পলিব্যাগে আমি কিছু সংরক্ষণ করব। আপনারা চাইলে এয়ার টাইট কোনো বক্সেও ভরে রাখতে পারেন। এটা 2 মাসেরও বেশি সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। বন্ধুরা, কতগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। চুলার জাল মিডিয়াম করে একটা একটা করে নাগেট এর মধ্যে ছেড়ে দিচ্ছি। নাগেটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবেন এবং একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে ব্রেড ক্রাম্বগুলো একটার সাথে একটা লেগে ছেড়ে আসবে।
এক সাইড কিছুটা কালার হয়ে এলে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, নাগেটগুলো ফুলে উঠতে শুরু করেছে আর দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। এভাবে দুপাশ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। এভাবেই সবগুলো নাগেট ভেজে তুলে একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিলাম। এবার দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার হোমমেড চিকেন নাগেট। কতটা ক্রিস্পি হলে এভাবে শব্দ হতে পারে আপনারা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আর একটা ভেঙে দেখাই, দেখুন ফ্রেন্ডস, ভিতরটা কিন্তু একদম জুসি। বন্ধুরা, আজকে আর লাইক সাবস্ক্রাইব করতে বলবো না। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের ইচ্ছা হলে করে দিয়েন। তবে রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এভাবে চিকেন নাগেট তৈরি করে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন বন্ধুরা, সুপার শপের নাগেট ছুঁড়ে ফেলে দিবেন। আর এটা তৈরি করতে খরচও তেমন একটা বেশি না। আপনারা রান্নার জন্য চিকেন থেকেও এক টুকরো চিকেন রেখে দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।